কে ওখানে? কি হয়েছে ছোট সাহেব? শোনো, এখান থেকে কোনো মহিলাকে যেতে দেখেছো? মানে মেয়ে মেয়ে মেয়ে? ওদিকে যাবেন না ছোট সাহেব, ওদিকে যাবেন না। कभी कभी आंख से भी भूल हो, कभी कभी परी भी आसे। हाँ, परी? তুমি পরি দেখেছো কখনো? দেখিনি। কি করে দেখবো ছোট সাহেব, আপনি হুকুম করেন। আমি आंख से देखनी, लेकिन समझ करते पारी আপনার ঘরে জরুর পরি আছে। हाँ, আপনি হুজুর মাই বাপ হুজুর, শুধু বাপ হুজুর। আমি বাবুজি, বাতি জ্বালানো, বাতি নেভানোতেই আমি তোমার কাছে আসি। আমার মনে পড়ছে না বাবুজি, আমি আমি তোমার কাঁদছি। কাঁদছি? কাঁদছি কে? তুমি আমার ভুলে গেছো বাবুজি? আমি তোমার বাবুজি টাবুজি নই। আমি শুনেছি আজকাল তুমি সব ভুলে যাও, কিন্তু আমি তোমাকে ভুলতে দেব না। তুমি আমার লোক দেখিয়েছিলে, তুমি আমাকে ভুলিয়ে সর্বস্ব লুটে নিয়েছিলে। তোমার জন্য আমি মদ ধরেছি, কলঙ্ক নিয়েছি। সে অন্য লোক না, সে তুমি বাবুজি। এই রাতটুকু আমায় দাও, এই অন্ধকারটুকু। তোমার মনে পড়বে আমি গেছি। যদি বাবুজি, বাবুজি কে কে যেন আসছি। বাবুজি আমার হাত ছাড়ো, বাবুজি হাত ছাড়ো, কে যেন আসছি। বাবুজি, না, ভয়ের কিছু নেই, ভালোই তো আছে। আপনি কি মনে করেন? আমি তো কাল রাতে বলেছি এই অজ্ঞান হওয়া চাই ইমিডিয়েট কজ অফ অ্যাকশন। আমার কি হয়েছিল বলুন তো? কেন তোর মনে নেই? আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ওষুধ খেয়েছিলি? না। কোনো বুক চাপার স্বপ্ন দেখেছিলেন? স্বপ্ন? কি জানি। কোনো হ্যালুসিনেশন? না, মনে পড়ছে না। তা এখন কি মনে হচ্ছে? ক্লান্ত লাগছে। ও কিছু না, চান করে খাওয়া দাওয়া করলেই ঠিক হয়ে যাবে। বৌমা দেখো তো দুধের কি হলো। আমি এখন চলি। হ্যাঁ, আপনি একটু বাইরে আসুন তো। আচ্ছা, এর আগের বারে আমি চিৎকার করে অজ্ঞান হয়ে গেছিল না? হ্যাঁ, তারপর থেকে সর্বক্ষণ আমায় মাফ করো, ছেড়ে দাও, আমি প্রবীর নই, এইসবই বলতো। এটা স্বপ্নের আতঙ্ক হতে পারে, বুক চাপার স্বপ্ন, বোবায় ধরা, আমি নাইটমেয়ার। তাতে গোঙানি থাকে, এরকম দুপায় হেঁটে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে না।
এ হচ্ছে আপনার অবাস্তব প্রত্যক্ষ, মানে দৈববাণী শোনা, ভূত দেখা, এরকম একটা কিছু। হ্যালুসিনেশন, পিওর এন্ড সিম্পল হ্যালুসিনেশন। যদি হ্যালুসিনেশনই হবে তাহলে চুরি এলো কোত্থেকে? বাবুজি, 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 আমি আমি কাঁদছি। এ কি আলো জ্বললে কেন? কাল রাত্রে তুমি এসেছিলে তাই না? কিন্তু তুমি ভয় পেলে কেন? অন্ধকারে এইভাবে আমি তোমার কাছে কতবার এসেছি। তাই না? হুম। কি জানি, আমার কিছু মনে পড়ছে না। আমার মনে হচ্ছে আমি অন্য লোক। না, কাল প্রথমে একটু সন্দেহ হয়েছিল, কিন্তু পরে দেখলাম অমনি করে ধরা, অমনি করে প্রথম দিনে হাতের কাঁচে চড়ি ভাঙা, সব আমার বাবুজির লক্ষ্য। বটে? তাই আজ তোমার মন ভালো করবার জন্য ওষুধ এনেছি। ওই দেখো। আমি মদ খেতাম? শুধু খেতে নয়, আমাকেও খেতে শিখিয়েছিল। কিন্তু আমার তো মনে পড়ছে না যে আমি তোমাকে মদ খেতে শিখিয়েছিলাম। এমনকি হাগুয়া যাতে গোলমাল না করে সেই জন্য ওকেও ঘুষ দিতে বলেছিল। ও মদ খেয়ে ঝিম হয়ে পড়ে থাকতো আর আমি তোমার কাছে আসতাম। কি সম্পর্ক ছিল? কিছু না, তুমি মালিক আর আমি তোমার মামার বাড়ি পাটনায় পালিতা। তোমার মা আমাকে এ বাড়িতে নিয়ে এসেছিলেন। যদিও আমি আয়া, তবুও তিনি আমাকে মেয়ের মতো ভালোবেসে তোমার দেখাশোনার ভার আমার উপর দিয়েছিলেন। কে চাই তোর এখানে? খাবার নিয়ে এসেছি। খাবো না, বাইরে যা। মাকেও কষ্ট দিচ্ছেন, নিজেও কষ্ট পাচ্ছেন। তাতে তোর কি খারাপ লাগে বাবুজি? তার জন্য আমায় কি করতে হবে? আমার জন্য কিছু করতে হবে না। তাহলে কেন এখানে এসছিস? জানিস না আমি মাতাল, আমাকে তো ভয় করে না। আরে কাঞ্চি, আমার উপর খুব রাগ হয় না তো? না বাবুজি। ভালো লাগে? বল না, ভালো লাগে? তুই আমাকে ভালোবাস? আমার শেষ সাহস নেই বাবুজি, ছেড়ে দিন, ছেড়ে দিন বাবুজি। আপনি ছেড়ে দিন। ওসব কি করছেন আপনি? রাখুন, খেয়ে নিন। এটা তোর জন্য দেবে। যতক্ষণ বেহোশ না হবি ততক্ষণ তো আমার কাছে আসবি না। খা না, খা না, খা না, ভালো জিনিস খা। আমি চলবো। আপনার মেজাজে ঠিক নেই বাবুজি। বাবুজি, ভালোবেসে ডাকছি,
কাছে আসিস না কেন? বস। না খা। না না বাবুজি, না বাবুজি, না না। খা। বাহ বাহ, আর একটা দি, আর একটা খা। বাবুজি, এই কি করলে বাবুজি? না ভাল লাগবে, আর খাবি? আর খাবি? হ্যাঁ খাবি। দাও। খা। ভালো লাগছে না? ভালো লাগছে? ভালো লাগছে? তুই তো কাছেই আসছিলি না। ভালো লাগছে? ভালো লাগছে? মাঝি জানতে পারলেন, আমাকে সরিয়ে দিলেন পাটনায় তার ভাইয়ের বাড়িতে। আমি কিন্তু বদলাইনি বাবুজি। হ্যাঁ, আমি বদলেছি কাঞ্চি। বিয়ে করে তোমার বউ যদি জানতে পারে, বউকে যে তুমি কত ভালোবাসো। দেখো কি কাণ্ড, কি সাংঘাতিক কাণ্ড। দেখো শোনো 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 শোনো, কেউ এসে পড়তো। আরে কি কাণ্ড। আমি মদ খাই না, আমি মদ খাই না, বিশ্বাস করতে আমি মদ খাই। ও তুই কিছু বলবি? না। ও রমার সঙ্গে দেখা করবি? যা যা না, দেখা কর গিয়ে। দরজায় ধাক্কা দে না। ভাই নিবারণ, বাঁচা। এখানে এভাবে আটকে থাকলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। যার নকল জীবনে আমি অধিষ্ঠিত হয়েছি সে অত্যন্ত নোংরা রুচির লোক। তার সম্বন্ধে যা জেনেছি তাই যথেষ্ট। যেমন করে পারিস আমায় বন্দি দশা থেকে। এই চিঠি কখন হয়েছে? দুপুরে আপনি যখন ব্যাংকে গিয়েছিলেন। আগে বলেননি? আগে সেই লোকটি যে চিঠি নিয়ে এসেছিল বলেছিল আপনি যখন একা থাকেন তখন যেন এটা দেওয়া হয়। আমি তো একা হয়েও করতে পারতাম। এত রাতে দোকান বন্ধ করার সময় ছুটি নিন। কে? আপনি। আমি মাঝিকে বলে দেবো তুমি মাঝিকে না বলে সাহেবের চিঠি নিয়ে বাইরে গিয়েছিলে। দেখেছেন ছোট সাহেব, ঘনশ্যাম আপনার খারাপ করছে। না ছোট সাহেব, আমি আপনার খারাপ করিনি, করবও না। আমি আপনার খাস ড্রাইভার ছিলাম। এরা জানেন আপনার সঙ্গে আমার কথা বলতে দেয় না। কেন ছোট সাহেব? কেন? হ্যাঁ, তুমি বলো। না ছোট সাহেব, এর সামনে আমি এই কথা বলবো না। এ সমস্ত কথা মাঝিকে বলে দেবে। এ জানেন হুজুর, মাঝির টিকটিকি হয়েছে। আচ্ছা ভাগুয়া, তুমি বাইরে যাও। আপনি আমার মাইবা হুজুর দেখবেন হুজুর একটু। দরজাটা বন্ধ করে দিও। হ্যাঁ বল। হুজুর,
আপনার অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু না জেনেও অনেকে বানিয়ে বানিয়ে অনেক কথা বলেছে। আমি বোবা হয়ে থেকেছি, এদের মার খেয়েছি, কিন্তু মুখ খুলিনি হুজুর। তাই তো এরা আমাকে গাড়ি চালাতে দেয় না। কিন্তু এ তো ভালো কথা নয় ঘনশ্যাম। বলুন হুজুর, আমার দোষ কোথায়? আপনি সেদিন নিজে ওই দিদিমণিকে আনতে বলেছিলেন, অথচ আমি খারাপ লোক বলে দিদিমণি ফেরবার সময় আমার গাড়িতে গেলেন না। আমি বুঝতেই পারলাম না আমার দোষ কোথায়। আর আপনি কি শুনে আপনার মতো লোক বিচার না করে আমার মতো বিশ্বাসী লোককে সেদিন ভীষণ মার মেরেছিলেন। আমি তোমাকে মেরেছিলাম? ছোট সাহেব। কেন? আর ওই 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 দিদিমণি, কি যেন নাম বললে? মল্লিকা দিদিমণি। মল্লিকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মল্লিকা। তা মল্লিকা সেদিন তোমায় কি বলেছিল? তিনি নিজে এসে বলুন না আমার সামনে যে সেদিন আমি কি অপরাধ করেছিলাম। আমি এক্ষুনি যে তাকে নিয়ে আসছি। আপনি ঠিকানাটা দিন ছোট সাহেব। ঠিকানা? আগে ঠিকানা? আচ্ছা ঘনশ্যাম, সেদিন তুমি তো মল্লিকাকে নিয়ে এসেছিলে। আগে হ্যাঁ ছোট সাহেব। তো ওই তুমি যদি এখন সেখানে যাও তাহলে। ঠিক আছে ছোট সাহেব, আপনি এক্ষুনি বলুন গাড়ির চাবিটা দিতে পরেশকে, আমি এক্ষুনি যেয়ে নিয়ে আসছি। ঘনশ্যাম, মাইজি আসছেন। মল্লিকা? মল্লিকা কি? অ্যাক্সিডেন্ট, প্রবীর মজুমদারের অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঘনশ্যামকে মেরেছিল। কি হচ্ছে, জট পাকাচ্ছে নাকি জট খুলছে? না, নিবারণ এলে পালানোই ভালো। এখনো ঘুমোসনি? হ্যাঁ, ওষুধটা খেয়ে নে। হ্যাঁ খাচ্ছি। বৌমাকে তুই এত কষ্ট দিস কেন বলতো? ছেলে মানুষ, তার জীবনে এখন কত স্বাদ আহ্লাদ। হ্যাঁ, ডাক্তারবাবুকে তুই কি বলেছিস? রমাকে তোর ভালো লাগে না, দেখলে রাগ হয়। কিন্তু কেন বলতো? রাগ তো ওরই তোর ওপর হওয়া উচিত। বিয়ে তো আমি তোকে জোর করে দিইনি। এই বিয়েতে তুই নিজেই তো রাজি হয়েছিলি সম্পত্তির লোভে। জানে জানে। দেখুন, আমি সত্যি করে বলছি, আমি প্রবীণ নই। আপনি দয়া করে বিশ্বাস করুন। এটাও তোমার অভিনয়। অভিনয়? হ্যাঁ। কিন্তু আমার অভিনয় করে লাভ? তোকে এরা পাগল ভেবে আটকে রেখে দিয়েছে। আমি এতে সত্যি কথাটা সোজাসুজি বলবো। তাতে ছাড়তে যদি রাজি না হয় তাহলে আমি পুলিশের সাহায্য নেবো। তুই কিছু ভাবিস নি? আমি তো প্রবীর। হ্যাঁ নিবারণ, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। ওকে তুমি শান্তনু বলছো কেন? আপনি জান তো জান। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।